বিয়ে বাড়িতে সব থেকে আকর্ষণ করে যে বিষয়টা সেটা হলো বিয়ে বাড়িতে মেনুতে কি কি আছে। আর সুস্মিতার বিয়ে মেনুতে ছিল জমজমাট খাওয়া দাওয়া। তুমি চলে আসলাম স্টলে কি কি আছে এগুলো দেখতে। স্টলে ফার্স্টেই ছিল চিলি বেবি কর্ন, তারপর ছিল চিকেন পকোড়া, আর তারপর ছিল ফিশ বল। তো আমি বললাম প্রত্যেকটাই আমাকে দুটা দুটা করে একসাথে দিয়ে দিন। বারবার স্টলে এসে একটা একটা করে জিনিস নিতে না সত্যি অনেক বিরক্ত লাগে। তার থেকে একসাথে সবগুলো নিয়ে আরামে বসে খাওয়া যায়। তো এইদিকে হলো আমি স্ন্যাক্স গুলো নিয়ে নিয়েছি, আর তোমার দাদা ওখানে রাবড়ি জিলাপি নিতে গিয়েছে। ফার্স্ট আমি রাবড়ি জিলাপি খেয়েছিলাম দিদির বিয়েতে এসে। অনেকেই ভাবতে পারো দিদির বিয়েতে আমি কিভাবে আসলাম, এইটার একটা বিশাল স্টোরি আছে, অন্য এক সময় অবশ্যই শেয়ার করব। কিন্তু আমার কাছে বিয়ে বাড়ির মেনুতে যদি এই রাবড়ি জিলাপি থাকে না, আমার মনটা এমনি খুশিতে ভরে যায়। আমার কাছে এটা এত ভালো লাগে, আমি মনে হয় বারবার এই জিলাপিটা খেয়ে থাকি। এই রাবড়ি জিলাপিটা খেতেও না দুর্দান্ত ছিল। রাবড়িতে যে শর্টটা পড়েছিল ওইটা ওনারা পিস পিস করে কেটে দিয়েছিল। আর তোমার রাবড়িটা এত টেস্টি ছিল, জিলাপি দিয়ে ভরিয়ে খেতে এত ভালো লাগছিল, আমি তো প্রায় 2 প্লেটই খেয়ে নিয়েছিলাম। তারপর আসলাম ফুচকা স্টলে ফুচকা খেতে। তোমার দাদা আবার এই ফুচকা খাওয়াটা একদম পছন্দ করে না, কিন্তু এই ফুচকা ছাড়া মেয়েদের জীবন একদমই অসম্পূর্ণ। ফুচকা ছাড়া জীবনে কিছু ভাবাই যায় না। আর চোখের সামনে এরকম ফুচকা থাকবে আর একটা ফুচকা টপস করে খাবো না, এটা কি হতে পারে নাকি? আমি তো কোনো কথাই শুনিনি, যে আগে একটা ফুচকা খেয়ে নিয়েছি। ফুচকাটা খুব ভালো ছিল জানো, একটাই মাত্র খেয়েছি। আর ফুচকার জলটা এত টেস্টি ছিল, তোমার একটা টক ঝাল মিষ্টি সবকিছু মিশ্রণে একটা জল ছিল, তো খুবই সুস্বাদু ছিল। তারপর ছিল এখানে পানের স্টল, বাট আমি পান খাই না। আর তারপর ছিল আইসক্রিমের স্টল। এখানে কোন আইসক্রিম, তারপর তোমার মাটির ভাঁড়গুলোতে আইসক্রিম দিচ্ছিল। তো আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। আর কি সুন্দর করে আইসক্রিমটা ডেকোরেশন করেছে, আইসক্রিমটা খেতে অনেক টেস্টি ছিল। যখন মেকআপ করছিলাম আমার ছেলে নিচে এসেই ফার্স্টে যে আইসক্রিম স্টল দেখেছিল আইসক্রিম খেয়েছিল। আমাকে যে ছোট্ট করে আস্তে আস্তে বলছিল, মা আমি না আইসক্রিম খেয়েছি। ভেবেছিল আমি মনে হয় বকা দিব, বাট আমি বললাম ঠিক আছে, বিয়ে বাড়ি তো সমস্যা নেই। আর এই দেখো আইসক্রিম খাওয়ার পর আবার আমি আরো দুটো ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা সত্যি অনেক টেস্টি ছিল। তোমার দাদা আমাকে বলছে আর কিছু খেও না, মেন কোর্সটাও তো খেতে হবে। বাট কে শুনে কার কথা। এই তো আমার সব থেকে পছন্দের জিনিস চা। চা ছাড়া তো আমার জীবনে কোনো কিছু চিন্তাই করা যায় না। যে কোনো টাইমে চা খেতে পারি, খাওয়ার আগেও চা খেতে পারি এবং খাওয়া দাওয়া করে সাথে সাথেও চা খেতে পারি। আমার চা খেতে কোনো বিরক্তি নেই। তো চলে আসলাম মেন কোর্স খেতে। আর এইদিকে জয়ী বলতেছিল এত ঠান্ডা পড়েছে হঠাৎ করে, আমি গরম জল দিয়ে হাতটা ধুবো। আসলে গরম জল দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাটা করেছিল খাবারের পরে, বাট জয়ীর আবদারে ফার্স্টে আমাদেরকে গরম জল দিয়ে হাতটা ধুয়ে দিয়েছে। আর আমি এখানে চেক করছিলাম আমার মেকআপটা এখনো ঠিক আছে কিনা। এদিকে সুস্মিতারাও খেতে বসে পড়েছে। আর সুস্মিতার বাড়িতে নিয়ম আছে, বিয়ের পর বাবা আর মেয়ে একসাথে বসে একই প্লেটে খাওয়া দাওয়া করে। হঠাৎ করে না সুস্মিতার অনেক ঠান্ডা লাগছিল। আসলে কয়েকদিন ধরে বিয়ে বাড়ির দৌড়ঝাঁপে না ওর গাটা দেখলাম প্রচন্ড গরম হয়ে গিয়েছিল। তারপর আমি সাথে সাথে ওকে, আমার কাছে একটা নাপা ছিল, তো ওটা বললাম খেয়ে নে, রাত্রের মধ্যে শরীরে যদি কোনো জ্বর থাকে নেমে যাবে। প্রথমে ছিল হলো বেবি নান আর হলো চানা পনির, দুইটা আইটেমই খুব ভালো ছিল। তো বাবাকে এখন আমি আর আলাদা করে খাওয়াই না, যখন আমরা খেতে বসি ওকে একসাথে নিয়ে আমরা খাওয়া দাওয়া করি। আমরা যা খাই ওকেও টুকটাক ওটা দিলে ওটাই ও খেয়ে নেয়। ফিশ বাটার ফ্রাই, এটা খেতে খুব ভালো ছিল। আর ফিশটা না তোমার খুব সুন্দর পুর হয়েছিল, তো এটা আমাদের সবার কাছে খুব ভালো লেগেছিল। তোমার দাদা একটা খেয়ে আবার আরেকটা নিয়েছিল। আর এইখানে তোমার দাদা তার শালিদেরকে বলছিল যে আমরা যে মাদার সার্টে যে ফিশ ফ্রাইটা খেয়েছিলাম ওটা কতটা টেস্টি ছিল। আমাদের বিয়ের সময় আমাদের বিয়ে শেষ হতেই লেগেছিল ভোর 4টা, তখন আর কি খাওয়া দাওয়া করব। আর আমাদের যেহেতু নিরামিষ খেতে হয়, মা হলো বাড়ি থেকে লুচি আর তোমার হলো সবজি কিছু একটা মিষ্টি এগুলো নিয়ে আসছিল। তো ওগুলো অল্প করে খেয়ে শুয়ে পড়েছিলাম, নিজের বিয়েতে ভালো মতো খেতেই পারিনি। আমি আর তোমার দাদা মিলে বসে বসে এগুলো আলোচনা করছিলাম। আর এই দেখো তারপর চলে আসছে সাদা ভাত। কাশ্মীরি পোলাও ছিল, বাট আমরা কেউ নেইনি। আমাদের কাছে না সাদা ভাতটা খেয়ে বেশি তৃপ্তি লাগে। আর সাথে ছিল ইলিশ ভাপা। ইলিশ ভাপাটা মোটামুটি ছিল, মানে তোমার এটা পদ্মার ইলিশ ছিল না, ইন্ডিয়ান ইলিশই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর এই তো তারপর চলে আসছে বিয়ে বাড়ির স্পেশাল খাসির মাংস। বিয়েতে মেন কোর্সে সব থেকে আকর্ষণ থাকে এই খাসির মাংসের উপর। তেলো তেলো খাসির মাংস খেতে তো আমি খুব ভালোবাসি। আমি সব জায়গায় বেছে বেছে ওই তেলো তেলো খাসির মাংসটাই নিয়ে থাকি। আর এই তো তারপরে আসলো
পাঁপড় আর এটা মনে হয় ফ্রুটস চাটনি। তারপর ছিল নলেন গুড়ের রসগোল্লা, বাট আমি আর রসগোল্লাটা নিইনি, কিন্তু এই সাদা সন্দেশটা নিয়েছিলাম। এইটা খুব দারুণ ছিল খেতে। আর জামাই মানুষ তো ভালোবেসে উনি আবার তোমার দাদাকে 3টে সন্দেশ দিয়েছে। লাস্টে হাত ধোয়ার জন্য এই তো বাটিতে করে প্রত্যেকেই গরম জল আর লেবু দিয়ে দিয়েছিল। শীতের দিনে এই একটাই প্রবলেম, খাওয়ার সাথে সাথে মাংস যেরকম জমে যায় হাতও জমে যায়। একটু গরম জল হলে দেখা যায় হাত ধোয়াটা অনেকটাই ভালো হয়। এইদিকে আমাদের খাওয়া শেষ, আর সুস্মিতাদের দেখো কি সুন্দর রূপার থালা বাটিতে খাবারটা পরিবেশন করেছে। সুস্মিতা খেতেই পারছিল না, ওর শরীরটা খুব একটা ভালো লাগছিল না। এই তো খাওয়া দাওয়া শেষ করে এই দেখো ওরা ফটোশুট করতে আসছে। আসলে বিয়ে শেষ হওয়ার পর না ওদের সেরকম ভাবে ফটোশুটই করা হয়নি। তখন আমরা সবাই মিলে কড়ি খেলায়, তারপর সবাই একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করলাম, আর তারপর সবাই মিলে একসাথে ডিনার করতে বসে পড়েছিলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ওরা ওদের সুন্দর সুন্দর কিছু ছবি ক্লিক করে নিচ্ছিল। এইদিকে দীপ্ত লক্ষ্মী বরের মতো বইয়ের শাড়ি কুচিটাও ঠিক করে দিচ্ছিল। আমি আবার ভিডিও করছিলাম দেখে বললো এই ভিডিওটা করিস না। আমি বললাম তো কি হয়েছে, বললাম এইটাই হলো বেস্ট ক্লিক ছিল আমার ভিডিওর। তো এই তো ফটোশুট শেষ, আর এই দেখো আমাদের ফুল ওয়ালি ফুল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। মানে আমরা সবাই খোপায় যে ফুলগুলো লাগিয়েছিলাম ওগুলা সবকিছু কালেক্ট করছে, কালকে বাসি বিয়েতে এই ফুলগুলো নাকি ও ছিটাবে। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমিও এখন আমার ফুল মেকআপটা এখন ক্লিন করে শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কালকে ওরও বিদায়, সাথে আমারও বিদায়।